ওই যে দেখেন, ওটাই দেখা যাচ্ছে কিন্তু ইন্ডিয়া। এখানে কিন্তু বিজিবিরা কিন্তু টহল চৌকি, এখানে বাংলাদেশি বিজিবিরা কিন্তু এখানে বসে টহল দেয়। মানে এটা সাপাহারের খঞ্জনপুর এরিয়া ধরে। এই খঞ্জনপুর যে ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প, তার আশেপাশে এই ধরনের হাজার হাজার বিঘা শুধু কিন্তু আম বাগান। সামনে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ। এটা কিন্তু আবার পত্নীতলা যে ব্যাটালিয়ন রয়েছে, সেই ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু এটা। বাগানে এসে ফর্মালিটি মেনটেন করে কিন্তু আম খেলে চলে না। এখানে আম খেতে হবে একবারে আমের মতো করেই। দেখেন এই যে চলে আসলো, সেই মিষ্টি। ভারতের বিখ্যাত মালদা জেলার নাম শুনলেই সবার আগে মনে আসে আমের কথা। কিন্তু জানেন কি, সেই মালদা সীমান্তের ঠিক এপারেই বাংলাদেশের এক উপজেলা আজ ধীরে ধীরে গড়ে তুলেছে আমের রাজ্য। আমি এখন আছি নওগাঁর সাপাহারে, ভারতীয় মালদা সীমান্ত ঘেঁষা এক জনপদে। চারদিকে যতদূর চোখ যায় শুধু আম আর আম। হাজার হাজার বিঘা জমি জুড়ে বিস্তীর্ণ আম বাগান, সারি সারি আম গাছ আর মৌসুম জুড়ে ব্যস্ত চাষিদের কর্মচাঞ্চল্য। মনে হবে যেন পুরো অঞ্চলটায় এক বিশাল আমের নগরী। একসময় আমের জন্য শুধু মালদার নাম শোনা যেত, কিন্তু আজ বাংলাদেশের সাপাহারও হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদন ও বাণিজ্য কেন্দ্র। অনেকেই একে বলতে শুরু করেছেন বাংলাদেশের নতুন আমের রাজধানী। চলুন আজ ঘুরে দেখি ভারতীয় মালদার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সেই সাপাহারকে, যেখানে আম শুধু একটি ফল নয়, হাজারো মানুষের স্বপ্ন, জীবিকা আর অর্থনীতির চালিকা শক্তি। নওগাঁ সাপাহার থেকে আমরা এখন সাপাহারেরও উত্তর দিকে একটা জায়গা আছে, খঞ্জনপুর নামে জায়গা, সীমান্ত লাগোয়া একটা বাজার। আমরা সেই দিকেই যাচ্ছি। মূলত আজকে এই সাপাহারের যে আম বাগান, এই আম বাগান কিন্তু দেখাবো। তার আগে দেখেন, এখান থেকেই কিন্তু শুরু হয়েছে, রাস্তার দুই পাশ থেকে শুরু করে কি সুন্দর দেখেন, ঝকঝকে তকতকে রাস্তা। আর রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু হাজার হাজার কিন্তু আম গাছ, হাজার হাজার বিঘা, হেক্টর হেক্টর বিঘাতে শুধু আম গাছ। এখানে আম গাছ ছাড়া অন্য কোনো গাছ বা অন্যান্য কোনো সবজি, অন্যান্য কোনো ক্ষেত আপনাদের চোখে পড়বে না। এখন আপনাদের এই সাপাহারের যে বিখ্যাত আম এবং আম বাগান, সেদিকেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে। এই সাপাহারের যে বিখ্যাত আম বাগান, এই বাগানের আম কিভাবে তারা পরিচর্যা করেন, এই আমগুলো তারা কিভাবে চাষ করেন এবং কিভাবে আমগুলো পেরে বাজারজাতকরণ করা হচ্ছে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন ভিউয়ার্স, ঘুরে আসি আজকে সাপাহারের যে ঐতিহ্যবাহী আম, সেই আম বাগান থেকে। ভিউয়ার্স, এখন আমি এমন একটা সীমান্ত লাগোয়া জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন এই পাশে দেখেন বিস্তীর্ণ কিন্তু আম বাগান। মানে এটা সাপাহারের খঞ্জনপুর এরিয়া ধরে। এই খঞ্জনপুর যে ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প, তার আশেপাশে এই ধরনের হাজার হাজার বিঘা শুধু কিন্তু আম বাগান। আর এখন আমি এই আম বাগানের পাশে সীমান্ত লাগোয়া যে জায়গা, এখানে কিন্তু একদম ইন্ডিয়ান যে সীমানা সেইটা রয়েছে। তো অনেকে বলে যে এটা নাকি একটা সময়
যে এই স্থলবন্দর হওয়ার কথা ছিল। এই জায়গাটার নাম হচ্ছে খঞ্জনপুর। খঞ্জনপুর, এই যে দেখেন এই পাশে কিন্তু প্রচুর আম বাগান হয়েছে, এইগুলো কিন্তু বাংলাদেশি সীমানার মধ্যে। আর আমি এখন যে বিজিবি যে ক্যাম্প রয়েছে, যেখান থেকে বিজিবিরা কিন্তু পাহারা দেয়, সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং এখান থেকে যে সীমান্ত যে কাঁটাতারের বেড়া, এটা কিন্তু খুবই কাছে। ওই যে দেখেন, ওটাই দেখা যাচ্ছে কিন্তু ইন্ডিয়া। আর এটা কিন্তু একদম যে মাটির যে একটা রাস্তা, অনেক চওড়া রাস্তা। এখন আমি কিন্তু সীমানার কাছেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু বাংলাদেশের যে বিজিবি, তারা কিন্তু এখানে পাহারা দেয়। মাঝে মধ্যে কিন্তু এই জায়গাগুলো দিয়ে কিন্তু অনেক পুশিন হয়। তো দেখেন এখান থেকে কিন্তু একদমই সীমান্ত খুবই কাছে, খুব হাতের নাগালে। আর এই যে আম বাগান কিন্তু দেখেন, এইগুলোতে কিন্তু আম বাগান করা নিষেধ। এই যেহেতু আগে এই আম বাগানগুলো করা হয়েছে, এই কারণে এইগুলো এইভাবে আছে। তাছাড়া এই জমিগুলো কিন্তু ফাঁকাই থাকার কথা ছিল। এই জায়গাগুলোতে যখন আপনারা বাগান করবেন, তখন কিন্তু এই জায়গাগুলোতে বিএসএফের কাছ থেকে পারমিশন নিতে হয়। আর এই যে দেখেন, এটাই কিন্তু যে বিজিবি যে ক্যাম্প, এখানে কিন্তু বিজিবিরা কিন্তু টহল চৌকি, এখানে বাংলাদেশি বিজিবিরা কিন্তু এখানে বসে টহল দেয়। আর এখান থেকে দেখেন সীমানাটা কত কাছে। দেখেন ওই যে সীমানা, ওই যে কাঁটাতারের বেড়া, দেখেন একদমই খুবই কাছে, এক স্পষ্ট দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। আর ওই যে মাঝে মধ্যে কিন্তু সীমানা পিলার কিন্তু দেওয়া আছে, এইগুলোতে কিন্তু বাংলাদেশের জায়গা, আর তারপরেই কিন্তু ইন্ডিয়া। এই যে দেখেন এই পাশে সাবধান, সামনে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ। এটা কিন্তু আবার পত্নীতলা যে ব্যাটালিয়ন রয়েছে, সেই ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু এটা। আর এই পাশেই রয়েছে আম বাগান। আর এই যে দেখেন অনেক চওড়া একটা রাস্তা। মূলত এই রাস্তাটা করা হয়েছে, এটার কারণ হচ্ছে খঞ্জনপুর স্থলবন্দর হওয়ার কথা ছিল, এই কারণে এই রাস্তাটা কিন্তু এখানে অনেক চওড়া একটা রাস্তা। আর এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আম বাগান, এত পরিমাণ আম এখানে ধরে আছে। এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়। আমের রাজ্য সাপাহার, আমের রাজধানী সাপাহার। আমি এখন একটা আম বাগানে অবস্থান করতেছি। গাছ দেখেন কত ছোট ছোট গাছ, এ দেখেন একদমই ছোট ছোট গাছ, মানে একদম মাটির সাথে লাগানো গাছ। একদম দেখেন কত ছোট ছোট গাছ, কিন্তু দেখেন এই যে আম ধরে আছে, অনেক আম, কিন্তু এক একটা করে আম, কি বড় বড় আম। দেখেন এগুলো কিন্তু বাড়ি ফোর, এই যে এগুলো আমকে বলে বাড়ি ফোর জাত। দেখেন কত সুন্দর আম ধরে আছে, কি সুন্দর লাগতেছে একদমই। দেখেন এই যে দেখেন আমি কিন্তু একদম বসে আছি, এক হাতও না, এক হাতেরও নিচু জায়গায় কিন্তু আম ধরে আছে। কি বড় বড় আম, বাড়ি ফোর আম এইগুলোকে বলে। কি আম দেখেন, আম দেখলেই ভালো লাগতেছে, কি সুন্দর সুন্দর আম। এ ধরনের অসংখ্য বাগান এখানে রয়েছে। দেখেন এই যে মাটি থেকে দেখেন এক হাত, মাটি থেকে দেখেন এক বিঘ উপরে, আর আমটা দেখেন কত সুন্দর চকচকে আম। ইরে সর্বনাশ, কি সুন্দর লাগতেছে দেখেন এই আমগুলো, এত সুন্দর এই আম। গাছে গাছে কিন্তু এভাবে আম ঝুলতেছে, এত সুন্দর সুন্দর আম। দেখেন দেখে মাথা নষ্ট করার মতো আম, এত সুন্দর আম। দেখেন ছোট্ট একটা গাছ, অথচ দেখেন কত আম ঝুলতেছে। এইগুলোকে বাড়ি ফোর বলে। এই আমগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট। দেখেন এই যে আম, কি দারুণ লাগতেছে আম। দেখেন ছোট ছোট একটা করে আম গাছ। আর এই যে এই বাড়ি ফোর আম বাগানের এই যে বাড়ি ফোর যে আম রয়েছে, এরপরেই রয়েছে কিন্তু এই যে আম রূপালি। এই যে দেখেন, এই রে বাপ রে বাপ, থোকায় থোকায় কিন্তু আম ঝুলতেছে, কি আম ধরছে দেখেন একদমই। এই যে দেখেন এই আমগুলো কিন্তু দু একদিনের মধ্যেই ভাঙা হবে। কি আম ধরে আছে একদম মাটির সাথে, মানে মাটি থেকে খুবই কাছে কিন্তু এই আমগুলো ধরে আছে। দেখেন কি বাগান, এত আম ধরে আছে এই বাগানগুলোতে, যে আমের রাজ্যে, আমের রাজধানী খ্যাত জায়গা। প্রচুর আম, বিভিন্ন ধরনের আম কিন্তু সব হচ্ছে গাছে গাছে। এই যে দেখেন
ভিউয়ার্স দেখেন একদমই যে আম বাগানের ভিতর দিয়ে আমি যে যাচ্ছি মানে মাটির সাথেই ঝুলতেছে মনে হয় আম, এরকম এত পরিমাণ আম এক একটা করে গাছে ধরছে। আর আম রূপালি এগুলো আম কিন্তু খুবই মিষ্টি। দেখেন এই যেখানে দেখেন কি কাছে, এই যে দেখেন একদম মাটির সাথে মনে হয় ঝুলে আছে। যে কোনো একটা ছোট বাচ্চাও কিন্তু এই আমগুলো কিন্তু পারতে পারবে। দেখেন এই যখন আপনি নিচ দিয়ে যখন আমি ক্যামেরাটা দেখতেছি, দেখেন কি পরিমাণ যে আম গাছে গাছে ঝুলতেছে, সবগুলোতেই কিন্তু আম, মানে মাটির কাছ দিয়ে কিন্তু ধরে আছে আমগুলো। একদমই দেখেন একদম মাটির সাথেই প্রায় ঝুলতেছে আমগুলো। কি সুন্দর সুন্দর এই আম, মানে থোকায় থোকায় কিন্তু আমগুলো ঝুলতেছে। প্রচুর পরিমাণে এই আম, এত পরিমাণ আম ধরছে। দেখেন বিশাল আম বাগান। এই দিকে যত জমি যাবেন শত শত বিঘা, হাজার হাজার বিঘা এই ধরনের শুধু খালি জমি আর আম বাগান। দেখেন কি যে ভালো লাগতেছে, একদম এত কাছে আম ধরে আছে, মাটির সাথে মনে হয় যে লুটিয়ে পড়তেছে আমগুলো, এত পরিমাণ আম এখানে ধরে আছে। দেখেন এরে সর্বনাশ। দেখেন যেদিকেই যাবেন শুধু আম, প্রচুর পরিমাণে আম। এইগুলো জমি আম চাষের উপযুক্ত, হাজার হাজার বিঘা জমিতে শুধু আম গাছ লাগানো হয়েছে। এরকম এত পরিমাণ আম এখানে ধরছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আম। দেখেন এই যে জায়গায় জায়গায় আপনাকে আম সরে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু এই যে এই পাশে দেখেন কি পরিমাণ আম ধরছে। এই পাশে দেখেন এইগুলো আবার বাড়ি ফোর বড় গাছ, একটু এই গাছগুলো একটু বড়। দেখেন কত সুন্দর আম ঝুলতেছে গাছে গাছে। দেখেন কত সুন্দর আম ঝুলতেছে গাছে গাছে, আম ঝুলতেছে অসংখ্য আম। এটা বাড়ি ফোর একটু বড় জাত। দেখেন এই যে এই গাছটাতে যে পরিমাণ আম ধরছে, এই গাছটা কিন্তু দেখেন ছোট্ট একটা গাছ, কিন্তু এই গাছে যে পরিমাণ আম ধরছে এই গাছের চেয়ে কিন্তু আমের ওজনই বেশি হবে। দেখেন আমগুলো কিন্তু অনেক বড় বড়, বাড়ি ফোর জাত আম, মানে খিরসাপাত আম যে ধরনের হয় সেই ধরনের আম কিন্তু। দেখেন আর এই ধরনের বাগান মানে মাইলের পর মাইল আপনি হাঁটবেন, হাজার হাজার বিঘা আপনি হাঁটবেন, কিন্তু শুধুমাত্র এরকম আম দেখতে পাবেন। মানে আম গাছ ছাড়া এই অঞ্চলে আর তেমন কিছুই আপনি পাবেন না, কিন্তু এইভাবে আম ধরে ধরে ঝুলে ঝুলে আছে। এত পরিমাণ আম কিন্তু এইগুলোতে ধরছে, খুবই আম। দেখেন কি একটা আম বাগান, প্রচুর পরিমাণে আম কিন্তু এগুলোতে গাছে গাছে ঝুলতেছে। এটা বাড়ি ফোর। এই আমগুলো কিন্তু সুন্দর করে পরিচর্যা করা হয়। দেখেন কি যে ভালো লাগতেছে এই আমগুলো দেখতে, এত সুন্দর আম গাছ। দেখেন কি পরিমাণ আম আর কি পরিমাণ আম ঝুলতেছে, ছোট ছোট গাছ থোকায় থোকায় আম ধরে আছে। চারপাশে যেখানে যাবেন এভাবে শত শত বিঘা। এই দেখেন এই গাছটাতে দেখেন মাটির সাথে আম ধরে আছে, যে দেখেন মানে এই যে মাটির সাথে আম ধরে আছে। এইটা হচ্ছে আমরুপালির বাগান, আর এইটা হচ্ছে বাড়ি ফোরের বাগান, মানে খালি আম আর আম। এই যে দেখেন এক ঝোপাতে এখানে কতগুলো আম ধরছে, এই দেখেন এখানে কতগুলো আম এক ঝোপায় ধরে আছে। দেখেন এই যে বাড়ি ফোর জাতের আম। চাচা পেছনে যে আম বাগানটা দেখতেছি এটা কি আপনার? হ্যাঁ, এখন আমার 4 বছর লেগে দিয়েছে, এখন আমার 4 বছরের জন্য জমি নিছেন? জমি নিছি। কত করে বিঘা জমি? এটা 40,000 টাকা বিঘা নিয়েছি। এটা প্রতি বছর 4 বছর 4 বছরের জন্য 40,000, মানে 1,20,000। 1,20,000। জি, এটা 4 বছরে, 4 বছরে। তাহলে তো অনেক ইনভেস্ট। জি,
আর কয় বিঘা, 4 বিঘা লাগাইছেন আপনি? এটা আছে 3 বিঘা। 3 বিঘা না? আর অন্যদিকে আছে আচ্ছা, আপনি কি জাতের আম লাগাইছেন এটা? বাড়িপুর। বাড়িফোর। জি এই যে 4 বছর পর জমি যখন খাওয়াটা শেষ হয়ে যাবে আপনার, জি। তখন এই আম গাছগুলো কি করবেন আপনি? যার বাগান তাকে দিয়ে দেবো। মানে যার জমি, মানে জমিটা লাগাইছিলেন তো আপনি? না, উনি লাগাচ্ছে। উনি লাগাইছে, আর মাটি শুধুমাত্র উনি আপনি লাগাইছে। ফল নেবেন? ফল নেবো আমি। আচ্ছা, এই বছর আনুমানিক কেমন কি বিক্রি করার আশা আছে? আশা আছে যে আরও হয়তো 20-21 দিন বা 1 মাসের পর আমটা বিক্রি করতে পারলে হ্যাঁ, 4000-4200 করে হয়তো দামটা পাবো। 4 বিঘা থেকে কেমন কি বিক্রি হবে? বিক্রি 4 বিঘা থেকে মনে করেন যে আমের দামের হিসাবে বিক্রি হবে। হ্যাঁ, এখন যত দাম লাগে। তাই না? এবারে কি 30 তুলনামূলকভাবে বিঘা হতে আম কি দাম বেশি না কম? না, ভালোই আছে, আমার এখানে ভালোই আছে। এখন পর্যন্ত ভালোই আছে ভালোই না? আছে। এইভাবে যদি থাকে তো 2টা পয়সা আপনি দেখতে পাবেন। দেখতে পাবো, হ্যাঁ। আমি বুঝতে দেখতে পাবো। পারছি। তাতে মোটামুটি সব কিছু খরচ বাদ দিয়ে এই বছরে আপনি কেমন লাভ আপনার থাকতে পারে, একটা আইডিয়া? ধরেন যে ওকে তো কিস্তি এবছরে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ এবছরে যা হবে আমার বাসাতে যাবে হ্যাঁ সম্পূর্ণ। হ্যাঁ, 3 থেকে 3.5 লাখ আশা আছে। আশা আছে জি। সব কিছু বাদ দিয়ে লাভ হবে এটা। হুম। আচ্ছা, এই যে এই জমিগুলা, এই আম বাগান হওয়ার, আম নেওয়ার পরে এটা একটা জমি একবার পতিত পড়ে থাকবে না? পচিত পরে থাকবে, সার করতে হবে। এরপরে আবার সার টার দিবেন আর ভিতরে? গোলাই করে দিয়ে সার অন্য করতে কোনো হবে। কিছু লাগাবেন না? মিষ্টি কুমড়া বা লাউ টাউ না, কিছু আমরা কিছুই করবো না। লাগাবেন না, না, শুধু এইভাবে পড়ে থাকবে? এভাবে পড়ে থাকবে আবার 1 বছর পরে? 1 বছর খালি গাছের যত্ন করতে হবে। এই মানে আমটা ভেঙে নেওয়ার পরেও গাছের যত্ন করতে হয়? যত্ন করতে হবে, ডাল কাটা লাগবে, ওপর কাটা। আচ্ছা, এই এলাকায় তো আগে মনে হয় ধান হতো? ধান হতো, এখন সব বাদ? এখন বাদ। মানে আশেপাশে যত জমি দেখতেছি, যত কিছু দেখতেছি, সব শুধু আম আর আম। আমার আম। এই যে ধরেন যে এইটুকু হবে ধান, হ্যাঁ। এইটুকু তাছাড়া কোনো ধান পান হয় না? না। তো তার করলে মানে হবে, কিন্তু তার মানে খুব আশাবাদী এবার আমে। হ্যাঁ। মোটামুটি আম দাম ভালোই আছে না? ভালোই আছে। ভাইরা ওষুধ দিলেন, ওষুধ ছিটালেন? ওইটাই। এখানে আম খাওয়ার ধুম পড়ে গেছে নাকি? এখানে আম খাওয়ার ধুম পড়ে গেছে। এই যে দেখেন, আম বাগানে আসছি আর আম খাবো না তা তো হয় না। এই যে দেখেন, একটা গাছ পাকা আম পেলাম গাছে। এই আমটা এখন দেখি খাওয়া যায় কিনা, এটা আরো হবে। এই যে দেখেন, এটা একটু আরো একটু হবে। এই যে দেখেন, আমটা কিন্তু কাটলাম, কাটার পরে আমের অবস্থাটা দেখেন। এই যে মানে কি যে লাল, ভিতরে টকটকে হলুদ দেখেন। এই যে কাটতেছি, দেখেন আমগুলো কিন্তু এইভাবে কাটতেছি। বাগানে এসে ফর্মালিটি মেনটেন করে কিন্তু আম খেলে চলে না। এখানে আম খেতে হবে একবারে আমের মতো করেই। দেখেন, এই যে চলে আসলো, সেই মিষ্টি, সেই স্বাদ। বাগানে এসে আম খাওয়ার কিন্তু মজা আলাদা।